যাচ্ছে শিক্ষক গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুকটি এগিয়ে যাচ্ছে এই স্লোগানটি দিয়ে। আর এআই জগতে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছি আমার প্রিয় শিক্ষকরা আজকে উপস্থিত হয়েছে সকল ব্যস্ততার মাঝে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আইসিটি লার্নিং ক্লাব বিডির তৃতীয় এআই কর্মশালাতে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই একটু আপনারা 1 মিনিট একটু লিখে দিবেন শুধু কোন জেলা থেকে যুক্ত হয়েছে স্যাররা, 1টা মিনিট। হ্যাঁ, লেখা শুরু হয়েছে অলরেডি। বগুড়া থেকে, সুনামগঞ্জ থেকে, ঝিনাইদহ থেকে, ফরিদপুর থেকে, ঢাকা, সেনানিবাস থেকে এই সুন্দর লেখা হচ্ছে। আমরা আজকে কিন্তু আমরা সেশনটা চাচ্ছি আপনাদেরকে সহযোগিতা, সেশনটা যেন একটা ব্যতিক্রম একটা সেশন হয়, সেটা আশা করবো। অলরেডি আপনারা আজকে লেখা শুরু করেছেন কি কোথায় থেকে, যে আমরা একটা পরিচয় পর্ব চলে যাচ্ছে। খুব দ্রুত লেখছেন, 61 জন আমরা এখানে যুক্ত আছি। আশা করি যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা লাইভে যুক্ত আছেন তাদেরকেও আইসিটি লার্নিং বিডির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মোটামুটি অনেকে লিখে ফেলছেন, আমি সবার কমেন্ট একটু দেখতে চাই। 1টা মিনিট কমেন্ট দেখবো, যেহেতু এখন 9টা 16 বাজে। আমরা চেষ্টা করব আপনাদের সবার সহযোগিতা 10টার ভিতরে আমরা শেষ করে ফেলবো। অনেকে লিখেছেন, আমি একটু লেখাগুলা পড়বো, আপনারা সবাই চ্যাটিং বক্সে দেখছেন। আহ, আর আছে কিনা 60 জন লেখার কথা, কেন আমরা সবাই মোটামুটি স্মার্ট শিক্ষক থেকে এখন এআই শিক্ষক হব আগামীতে। মোটামুটি অনেকে লিখে ফেলছেন, ভিটাসও লিখেছেন। আইসিটি রানিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের উদ্যোগে এই এর তৃতীয় অনলাইন কর্মশালাতে সবাইকে স্বাগত জানাই, যারা জুমে আছেন এবং ফেসবুক লাইভে আছেন। ধন্যবাদ জানাই আমি। আমাদেরকে একটু অবগত করছি, আমরা এর কর্মশালায় অনলাইন প্ল্যাটফর্মে সর্বপ্রথম কার্যক্রম শুরু করি। এটা আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো। আমরা 2 জুলাই প্রথম কর্মশালাতে এর উপর 2টি টুলস দেখানো হয়েছিল, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে গামা আই। আর 10 জুলাই দ্বিতীয় কর্মশালাতে আমরা এর উপর কয়েকটি টুলস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রিমুভ নিয়ে করেছি, ক্যানভা দিয়ে করেছি, ম্যাজিক নিয়ে করেছি, গামালি করেছি, স্লাইড অল করেছি। আর আজকে আমরা যে 2টা বিষয় নিয়ে, যেমন 14 জুলাই দ্বিতীয় কর্মশালাতে এর উপর দুইটি টুলস দেখানো হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা সবাই গুগল ট্রান্সলেট ব্যবহার করেন, এটা শিক্ষকদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং এটার কাজ কত সহজ করে দিয়েছে, আমরা সেটা দেখাবো। আরেকটা দেখাবো হাইজেন। এই 2টা বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে উপস্থাপনা করব। আশা করি আপনার আমার আইডিয়াটা শেয়ার করব, আপনারা উপকৃত হবেন। আমরা প্রথমে যেটা জানবো, গুগল ট্রান্সলেট কেন ব্যবহার করবেন এবং এর সুবিধা কেন, আমরা কেন এই গুগল টুলসটা, এই টুলসটা ব্যবহার করব। এর কারণগুলো হচ্ছে, গুগল ট্রান্সলেট একটি শক্তিশালী টুল যা 100টিরও বেশি ভাষায় বিনামূল্য এবং নির্ভুল অনুবাদ প্রদান করে। এটি দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য, যা বিশ্বজুড়ে যোগাযোগের জন্য অপরিহার্য। এই প্রেজেন্টেশনে আমরা গুগল স্লাইডারের বিভিন্ন সুবিধা এবং কিভাবে এটি আপনার দৈনন্দিন জীবনে ও কাজকে সহজ করতে পারে তা অনুসরণ করবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে এটা দেখাচ্ছি, আমরা মূল পর্বে চলে যাবো, যেহেতু আমরা গুগল ট্রান্সলেট নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখেন আমরা লিখেছি গুগল ট্রান্সলেট কি। গুগল ট্রান্সলেট হলো গুগলের তৈরি একটি শক্তিশালী অনুবাদ সফটওয়্যার ও টুল। এটি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ভাষার শব্দ, বাক্য এবং সম্পূর্ণ ডকুমেন্ট অনুবাদ করতে সক্ষম। স্বয়ংক্রিয়ভাবে ভাষা সংযুক্ত করতে পারবে। ওয়েব ব্রাউজার এবং মোবাইল অ্যাপ উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এই গুগল ট্রান্সলেটটা আজকে আপনাদেরকে আমি দুইভাবে দেখাবো। একটা হচ্ছে আমি আজকে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আরেকটা আপনার মোবাইলে কিভাবে ইউজ করবেন সেটাও আমি আজকে দেখাবো আপনাদের সুবিধার্থে। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ডেস্কটপ, মানে কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিভাবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আরেকটু পরিচয় করে দিই, এটার ব্যবহার পদ্ধতি কেমন। এখানে 3টা ব্যবহার পদ্ধতি আমি নিয়েছি, সেটা হচ্ছে ভাষা নির্বাচন করুন। ভাষা, আপনি যে ভাষা অনুবাদ করতে চান সেটি নির্বাচন করুন। আপনি চাইলে ইনপুট ভাষা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার অপশন বা ব্যবহার করতে পারেন। আর টেক্সট টাইপ করুন, যদি আপনি লিখতে চান। অনুবাদ করার জন্য শব্দ বা বাক্যটি টাইপ করুন। গুগল ট্রান্সলেট তাৎক্ষণিকভাবে আপনাকে অনুবাদ দেখাবে, মানে আপনাকে যে কোনো ভাষা করতে পারবে। অনলাইন অফলাইন মোড, ইন্টারনেট সংযোগ থাকলে এটি অনলাইন কাজ করে। অফলাইন ব্যবহারের জন্য প্রয়োজনীয় ভাষার পেইড ডাউনলোড করে নিন। বর্তমানে 19টি ভাষা উপলব্ধ আছে, যেটা অফলাইন আমরা পাবো। এরপর আমরা একটু দেখবো দ্রুত নির্ভুল অনুবাদ, যে গুগল ট্রান্সলেট কিভাবে দ্রুত করতে পারে। দেখেন এখানে 3টা ভাগে আমি ভাগ করে রেখেছিলাম। গুগল ট্রান্সলেট তার উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত এবং নির্ভুলভাবে অনুবাদ প্রদান করে।
এটা এখানে ভাষা সমর্থন করে 108% এবং ব্যাকরণগত নির্ভর করে 90%, 95%, আর হচ্ছে প্রাসঙ্গিক শব্দ সংকোচ করে 90%। আমি মূলত এটা আপনাদেরকে একটু স্লাইডটা দেখাচ্ছি, যেহেতু আমরা গুগল স্লাইড নিয়ে কথা বলবো, এটা কি কি কাজ করবে, তারপর আমরা মূল পর্বে চলে যাব। ছবি থেকে টেক্সট অনুবাদ। আপনারা ছবি দেখলে বুঝতে পারছেন একটা ক্যামেরা থেকে ছবি তুলতেছে, ছবির মাধ্যমে কিন্তু লেখা অলরেডি আপনাকে গুগল ট্রান্সলেট দিয়ে দিচ্ছে। সেটা আমরা যাব। গুগল ট্রান্সলেটর ক্যামেরা ফিচার আপনাকে ছবি থেকে টেক্সট অনুবাদ করার সুবিধা দেয়। ক্যামেরা দিয়ে ছবি তুলে বা গ্যালারি থেকে ছবি নির্বাচন করে 133টির বেশি ভাষা লেখা অনুভব করতে পারবেন। মানে একটা লেখা আপনি 133 রকম করতে পারবেন, এটা বাংলা হোক লেখা হোক। হাতের লেখা নোট, সাইনবোর্ড এবং মেইন অনুবাদ করার জন্য এটা অন্তত কার্যকর। কথোপকথন অনুবাদ এখানে আছে, আপনি কতগুলো কথোপকথন অনুবাদ আছে, আমি সেখানে যাচ্ছি না, আমরা মূল পড়ে চলে যাব। আপনার জাস্ট একটু আপনার স্লাইডটা দেখতে কি কি লেখা আছে একটু পড়ে নেন, দেখে নেন। আরেকটা জিনিস আমি এখানে দেখো, এখানে যে অন্যান্য সুবিধা আছে, এখানে যে গুগল ট্রান্সলেটটা আমরা ট্রান্সলেটটা ব্যবহার করবেন, এটা কি কি সুবিধা আছে। একটা হচ্ছে হস্তাঙ্ক অনুবাদ, বাক্যাংশ পুস্তক, কবি, কবি বা অনুবাদ, সেটা আমি বিস্তারিত আর জানলাম না। এখানে আরেকটু দেখেন, অফলাইন ব্যবহারের সুবিধা। এখানে আপনি অফলাইনে সেটা ব্যবহার করতে পারবেন, সেই জন্য একটা অ্যাপ আমরা তৈরি করতে ব্যবহার করতে হবে, সেদিকে আমি যাচ্ছি না। এখানে একটু আমরা দেখব যেটা ব্যবহারিক উদাহরণ, বৈদেশিক ওয়েবসাইট অনুমোদন, শিক্ষার্থী কর্মজীবনের জন্য সহায়ক এবং ব্যবসায়িক যোগাযোগ। আমি ওইগুলার দিকে আমাদের আজকে সময় নষ্ট করছি, আমরা মূল পর্বে চলে যাব। এখানে কতগুলা লেখা আছে, আপনাকে অবশ্যই এটাকে লেখা আছে, আপনি যদি বিনামূল্যে বহুমুখী এবং এটি দ্রুত গতিতে কাজ করে এবং বহুমুখী অনুবাদ টুল ব্যবহার করতে পারবে। আর এই স্লাইডের জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। মূলত আহ, আপনি গুগল ট্রান্সলেট কেন ব্যবহার করবেন, এর সুবিধা কি আপনাদেরকে একটু দেখালাম। এখন আমরা আজকে মূল পর্বে চলে যাব, যেখানে আপনাদেরকে এখন ব্যবহারিক মাধ্যমে আমরা যে কাজটা করব। আমরা চলে গেলাম একটা আহ, গুগলে চলে গেলাম, মজিলা একটা ব্রাউজারে গেলাম, সেখানে আপনি শুধু লিখবেন গুগল। আমরা একটু যারা এখন আছি উপস্থিত, সবাইকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। এখন আমরা এই গুগল স্টারটা প্রত্যেক শিক্ষকের জন্য, মানে সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর জন্য, শিক্ষকের জন্য গুরুত্ব যেমন, শিক্ষার্থীর জন্য তেমন। আমরা সেখানে শুধু লিখবো গুগল স্লাইড লিখবো আমরা। আমি যখন লিখছি দেখেন, গুগল লিখছি দেখেন, চলে এসেছে গুগল ট্রান্সলেট, চলে এসে আমি এই অপশনে ক্লিক করব। অপশন দেখেন, এই যখন অপশনটা আছে, আমরা অনেকে এটা ব্যবহার করি, গুগল ট্রান্সলেট। আমরা এইটাও আমরা সবাই জানি। আমরা আজকে চলে যাব একটু গুগল ট্রান্সলেট। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই, এখানে কিছু করা লাগবে না, কোনো সাইড আপ করা লাগবে না, কিছু লাগবে না, এবং বিনামূল্যে কাজগুলো করতে পারবেন। গুগল ট্রান্সলেট আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাকে এই একটা ওয়েব পেজ চলে আসবে। এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে টেক্সট, ইমেজ, ডকুমেন্ট, ওয়েবসাইট। আর এই পাশে আছে আপনাকে এই অপশনটা হচ্ছে আপনাকে নিজস্ব তৈরি করে রাখবেন, অ্যাড্রেসে ট্রান্সলেশন করে দিবে। এখানে আরেকটা জিনিস দেখে আপনাকে দেখেন, আমরা এখানে বাংলা আছে, ইংলিশ আছে, তারপরে এখানে এই যে ড্রপ ডাউন অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে 250টা ভাষা আছে, আপনি যেটা ক্লিক করবেন সেটা সেই ভাষণ। এখানে 250টা ভাষা আছে, আপনি যে কোনো লেখা আপনি 250 রকম করতে পারবেন। এটা হচ্ছে এখানেও সেম আছে, দেখেন এখানেও সেম আরবিক এখানে ক্লিক আছে। এখানে আমরা প্রথমে আপনাদেরকে আজকে যেটা আমি দেখাবো, একটা ছবি থেকে, মানে লেখার ছবি থেকে কিভাবে দ্রুত গতিতে আপনাকে লেখা হিসেবে রূপান্তরিত করে। আমরা প্রথম ছবি থেকে, এখানে যে ছবি অপশন আমি ক্লিক করলাম, আমি এখন ছবিতে ক্লিক করবো। ছবিতে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে আপনি কোন ব্রাউজারে ছবিটা রেখেছেন, এই ব্রাউজার অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মনে করেন আমি এখানে কতগুলো ছবি রেখেছিলাম, সেই ছবিগুলো আমি নিচ্ছি। হুম, হ্যাঁ, এখানে দেখেন আমি আমার কতগুলো ছবি রেখেছি, মনে করেন আমি একটা, আমরা আবার একটু দেখে আপনাদেরকে, ব্রাউজারে যাব, আর এটাই নিই। এবার আরেকটা জিনিস নিয়ে, আরেকটা নিয়ে ছবি নিলাম, শুধু ছবি। আপনারা দেখেন আমাদের আমাদেরকে কত সহজ করে দিছে। এই লেখা এখন ছবি আঁকা, এটাকে আপনি কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে, লেখা আকারে করতে হবে। যেন আমরা আরবিতে ক্লিক করলাম, এখন আরবিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি চাইলে এখান থেকে আমরা একটু বাংলা হয় কিনা আমরা একটু দেখবো।
দেখেন আমরা ওই লেখাটা কিন্তু বাংলা হয়ে গেছে, একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু আরবি নিয়েছিলাম, সেটা বাংলা হয়েছে। বাংলা এই পর্যায়ে যখন এই অপশনটা হচ্ছে ট্রান্সলেট, যে আপনারা যে জিনিসটা দেখতেছেন এইটা হচ্ছে ট্রান্সলেটের জন্য পরিবর্তন করুন এই অপশনটা। মানে কোন একটা ছবি এনে এই ট্রান্সলেশন অপশন হচ্ছে, এটাকে আরবি করতেছেন না ইংলিশে করতেছেন আরো ভাষা করতেছেন, সেখানে আছে। যখন করা হয়ে যাবে সেখানে আমি কি করবেন, এই লেখাটাকে কপি করবেন। এই কপি করলাম আমি। কপি করার পর আপনি কোথায় নেবেন, যেখানে রাখতে চান ওয়ার্ড ফাইল আমি রাখতে চাই। দেখেন আমি ওয়ার্ড ফাইলে করেছি, লেখাটা একটু দেখতে পাচ্ছেন সবাই। দেখেন আমি যে একটু আগে লেখাটা নিছিলাম, দেখেন একটু আগে এই যে এই লেখাটা, এটার অর্থটা দেখেন। অলরেডি মনে হয় সবাই দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা কিন্তু হয়ে গেছে। অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমরা ইংরেজি থেকে, তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ছবি থেকে আমরা কিভাবে একটা লেখায় রূপান্তরিত করতে পারবো। আরেকবার একটু প্লিজ স্যার। আরেকটা স্যার, আরেকবার দেখেন, মানে ছবি থেকে কিভাবে লেখা রূপান্তর করবো, সেটা আরবি করতে চান, ইংরেজি করতে চান, যে কোনো ভাষা করতে চান। এখানে 250টা ভাষা আছে, আমার এখানে ক্লিক দেওয়া আছে বাংলা। আপনি যেটা ক্লিক করবেন সেটা চলে আসবে, যেন আমি এটা ক্লিক দিলাম, আমার স্যার এখানে চলে এসেছে, এই দেখেন ক্লিক মার চলে এসেছে। এইগুলো হচ্ছে, এই অপশনটা মনে রাখবেন, এটা হচ্ছে ট্রান্সলেশন করবে। আমি আবার দেখাচ্ছি ছবি থেকে কিভাবে লেখায় রূপান্তর করবেন। আমি ছবিতে ক্লিক করলাম, তাহলে কি আসলো এখানে, ব্রাউজার ইউর ফাইলস আমরা ক্লিক করব। আমি এই যেমন স্যার আমি এই ছবি এখান থেকে কোনো কিছু নেব না, আমি অন্য একটা লেখা নিই এবার। এই স্যার আরবিটা আর অন্য একটা লেখা নিই, দেখি আমার এখানে আছে কিনা ছবি। মনে করেন এই ছবিটা নিলাম, এই লেখাটা নিই, এই ছবিটা নিলাম। স্যার ছবিটা আমার এখানে আসছে, এখন আমি এটাকে আমি লেখাটাকে লেখা রূপান্তর করবো। এটাকে লেখা রূপান্তর করবো, যে এটা যেহেতু ইয়ে আছে, এটা লেখা রূপান্তর করবো। লেখা রূপান্তর করলে স্যার আমি এখানে কি করতে চান, আপনি এটাকে বাংলা করতে চান না ইংরেজি করতে চান, আপনি কি সিলেকশন করতে, হ্যাঁ পেয়েছি। দেখেন স্যার ইংলিশে রূপান্তরিত হয়ে গেছে, আমার লেখাটা ছিল বাংলা, এখন হয়েছে কি ইংলিশ। ইংলিশে করে এখন কিন্তু আপনি এটাকে কিছু করতে পারেন না, শুধু রূপান্তরিত হয়েছে। এবার লেখায় রূপান্তর করবেন কিভাবে, ছবিকে আমরা একটা বাংলা ছবিকে ইংরেজি রূপান্তর করলাম ওই সিলেকশন করার পর পর। এখন আপনি দেখেন এখানে কফি ট্যাক্স একটা লেখা আছে, এই কফি ট্যাক্সে ক্লিক করবেন। কফি ট্যাক্স হয়ে গেছে আমাকে, এখন আপনি চলে আসবেন কোথায়, আপনি কোথায় রাখবেন, মনে করেন আমি এখানে রাখবো। স্যার দেখেন হয়ে গেছে। কোন লেখাটা হয়েছে স্যার, এই লেখাটা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম এই লেখাটা। আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, যেমন এই লেখাটা আমি করেছিলাম। তো আশা করি স্যার ছবি থেকে কিভাবে লেখা, এআই আপনাদেরকে গুগল ট্রান্সলেট একেবারে সহজ করেছে, এখন আর প্রশ্ন লেখা লাগবে না। এখন ট্যাক্স আনি স্যার, ট্যাক্স, যেমন কোন একটা ট্যাক্স আনবো আমি, ট্যাক্সটাকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করবো। এটা বাংলা বাংলা রয়েছে, এই জন্য এই জায়গায় এই সিলেক্টটা আপনি একটু লক্ষ্য করবেন, এই সিলেকশনটা দেখেন বাংলা বাংলা আছে। আমি এটা এখন চেঞ্জ করে দেবো। হ্যাঁ এবার হয়েছে, দেখেন ইংলিশ হয়েছে, রূপান্তরিত হয়েছে। হ্যাঁ দেখেন বাংলা লেখাটা আমরা ইংরেজি রূপান্তরিত, এটা আমি এখন নিয়ে যাব আগের মতন সেম, আমরা এটাকে ইচ্ছা করলে আমরা এখানে কপি করে নিতে পারবেন। যেহেতু এটা ছবি থেকে আমরা করছি, এটা আমি আরেকটা ভাষা করতে চাই, আরেকটা ভাষা করব। কি ভাষা করব একটু আমরা দেখি, অন্য যে কোনো একটা ভাষা করব, আমেরিকান ভাষা করব। অলরেডি হয়ে গেছে। এই দেখেন আরেকটা ভাষা হয়ে গেছে, দেখেন। মানে আপনি চাইলে আপনার ভাষাকে রূপান্তরিত করতে পারবেন। আচ্ছা স্যার আরেকটা যে আমি আশা করি স্যার লেখাটা কিভাবে রূপান্তরিত করবো সেটা বুঝতে পেরেছেন না। চায়না ভাষাটা আমি একটু আনি। স্যার এটা চায়নাটা এখন বাংলাতে হবে, যেহেতু ইনপুট আমার কি দেওয়া আছে, বাংলা আছে, দেখেন হয়ে গেছে অলরেডি চায়না ভাষাটা। এখন এটা ইউজ করেন এনএডিক্স, স্যার দেখতে পাচ্ছেন সবাই। আপনাদেরকে দেখাবো গুগল ট্রান্সলেটটা মোবাইলে কিভাবে অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করবেন, কোন অ্যাপসটা আপনি ব্যবহার করে ঠিক এভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখাবো, যেহেতু আমাদের সবাই মোবাইল ইউজ করি, মোবাইলে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। আর আমি এখন এনএডিক্স ব্যবহার করেছি স্যার, যেটা এনএডিক্স এর মাধ্যমে শেয়ার করে দেখাবো। আমার মোবাইলটা শেয়ার হচ্ছে না। ওয়ান, হ্যাঁ পেয়েছি, দেখেন আমার নাম মোবাইলের নাম্বারটা দিয়ে দিয়েছি, এনএডিক্স এর নাম্বারটা। এই যখন নাম্বারটা আসবে আমার মোবাইলে একটা কল আসবে, এটা সবাই আমি আশা করি আপনারা এটা অবগত আছেন এনএডিক্স ব্যবহার করে। আমার মোবাইলে কল আসছে, আমি এটাকে অ্যালাউ দিয়ে দেব। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, দেখেন একটু পরে চলে যাব।
এনএডিক্সটা কি এটা অ্যাপস নাকি? জি জি ম্যাম, এটা অলরেডি চলে এসেছে। দেখেন আমার মোবাইল যুক্ত হয়ে গেছে, আমার মোবাইলে যা আছে আপনারা তা দেখতে পারেন। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা সবাই? আচ্ছা স্যার। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভে যুক্ত আছেন। একটু আগে আমি মোবাইল, ল্যাপটপে গুগল ট্রান্সলেটটা কিভাবে ব্যবহার করবেন, ছবি থেকে কিভাবে লেখা রূপান্তর করবেন এবং একটা বাংলাকে ইংরেজি করবেন কিভাবে, অনেক ভাষা কিভাবে করবেন সেটা আমি দেখিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো, যেহেতু আমরা সবাই এখানে মোবাইল ইউজার, মোবাইলে কিভাবে সেটা ইউজ করবেন সেটা একটু দেখাবো এবং একটা অ্যাপস এর মাধ্যমে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আমরা স্ক্রিনে দেখতে, আমার মোবাইলে আমি ঢুকছি, কোনো জুম আইডি দিয়ে নয়, ইনএডিক্স এর মাধ্যমে। এটা দিয়ে আমি আরেকবার আপনাদেরকে, এইটাও একটা টুলস। আমি একটু প্লে স্টোরে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে টোটালি শুরু থেকে দেখাবো। আমি অ্যাপসটা কিভাবে নামাবো সেটাও আমি একটু দেখাবো। অনেক সময় আমরা অন্য অ্যাপস নামিয়ে নিই, একটু ধৈর্য সহকারে। হ্যাঁ, আমরা স্যার এটা সবাই প্লে স্টোরে শুধু আগের মতন লিখবেন, গুগল ট্রান্সলেট লিখলে হবে। চলে এসেছে, দেখেন একটু আমি কি করলাম, উপরের ডানা স্যার, উপরটা হচ্ছে স্ক্রিন অ্যান্ড ফটো ট্রান্সলেট, এটা দরকার নেই। আমরা নিচে যেটা আছে গুগল ট্রান্সলেটর ইনস্টল করবেন। আমরা একটু, যেহেতু এটা 16 MB, একটু আমরা চলে আসতেছি। জি হ্যাঁ, অলরেডি হচ্ছে আমার, একটু দেখুন। এই কাজটা আমার দরকার আছে। হ্যাঁ, আমরা ওপেনে ক্লিক করে দেবো। হ্যাঁ স্যার, যেটা আমরা ওপেনে ক্লিক করে দিয়েছি, দেখেন আপনারা সবাই চাইলে গুগলটা অ্যাপস থেকে আজকে এখনো ডাউনলোড করতে পারবেন বা পরবর্তী। এখানে একটু আমরা লক্ষণীয়, দেখেন আমরা চলে এসেছে। আহ, এই অপশনটা পাবেন যখন অ্যাপসটা ওপেন করবেন, এভাবে আসবে। আপনাকে প্রথম যে কাজটা করবেন, দেখেন এখানে দুইটা অপশন আছে, বামে ডানে, একটা ইংলিশ আছে একটা সিভিলিংস আছে। এই অপশনটা একটু ক্লিক দিবেন। এখানে একটু আপনাকে ফন্ট গুলো ডাউনলোড করতে হবে। এখনো সেম 250টা ফন্ট আছে, 250টা আমরা ব্যবহার দরকার নাই। দেখেন এখানে ল্যাপটপে কিন্তু কোনো ডাউনলোড করা লাগে নাই, এখানে কিন্তু একটু লাগবে। দেখেন আপনার ডাউনলোড অপশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনগুলা দেওয়া আছে। আমরা এখন কি করব, যেহেতু বাংলাটা আমরা একটু ডাউনলোড করব। হ্যাঁ, বেঙ্গলি, দেখেন এখানে আছে বেঙ্গলি অপশনটা ডাউনলোড করবো, ফন্টটা ডাউনলোড করবো। ফন্ট ডাউনলোড আমি অপশনে ক্লিক করাম। ডাউনলোড অপশন ক্ষেত্রে একটু লক্ষণীয় বিষয়ে লক্ষ্য রাখবেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউজ ওয়াই ওয়াইফাই অনলি, আর নিচে আছে ইউজ ওয়াইফাই অর মোবাইল নেটওয়ার্ক। আপনারা এই নিচে 2 নম্বরটা দিবেন, ইউজ ওয়াইফাই অর মোবাইল নেটওয়ার্ক। অনেক সময় দেখা গেছে আপনার ওয়াইফাই চালান, বিদ্যুৎ চলে গেছে, তখন কিন্তু এই সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনাকে 2 নম্বরটা সিলেকশন করে রাখবেন, ইউজ ওয়াইফাই ফর অর মোবাইল নেটওয়ার্ক। আমরা ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাকে কি আসছে স্যার, টিক মার্ক দিয়ে দিছে, মানে এটা আমাকে ডাউনলোড হয়েছে, আমি এখন কাজ করতে পারবো। এখন আমি আরেকটা আরো ডাউনলোড করব, আরেকটা ডাউনলোড করি, যেহেতু আরবিয়ান আমরা একটা নেব। আরবিয়ান আছে দেখেন এখানে, যেহেতু আরবি, এই দেখেন এখানে আরবিয়ান আছে, সেটাতে অপশনে ক্লিক করব। সেম ওটার মতন, একটু পরিবর্তন আছে, যেহেতু আমরা সবাই মোবাইল ইউজ করি, অ্যাপস এর মাধ্যমে আমরা করবো এটা। একটু অপেক্ষা করবো। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমি একটু ব্যাকে চলে যাই। এটা হতে থাক, দেখেন আমি ব্যাকে চলে, সেটা হচ্ছে এখানে সেম, এখানে আছে দেখেন। আমরা ওটা বাংলা টিক মার্ক দেই নাই না, একটু একটু দিয়ে আসি। হ্যাঁ, বাংলাটা টিক মার্ক দিয়ে আসতে হবে। ল্যাঙ্গুয়েজটা দেখেন ইংলিশ থেকে কি হবে, বাংলা হবে। আবার আপনি চাইলেও এখানে ইংলিশ আবার কি করে ক্লিক করে সেখানে বাংলা, মানে যেটা করতে চান সেটাকে আগে সিলেকশন করতে হবে। আমরা ব্যাক করে যাই, মানে প্রথমটা আমরা স্থির রাখতে হবে, মানে এটা হচ্ছে আপনার মেইন, আর এটা হচ্ছে এটা রূপান্তরিত করবে। এখন আমি ছবি তুলবো। এতক্ষণ তো আমরা কি করছি, ল্যাপটপ থেকে দিয়ে দিছি, আমি এখন একটা ছবি তুলবো। যেহেতু আমরা ইংলিশ একটা ছবি তুলি, দেখেন আমি ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার সাথে দেখেন আমার একটা ছবি অলরেডি আমার হাতে চলে এসেছে। দেখেন আমি তুলতেছি, একটু লক্ষণীয় এটা আপনাদের সাথে, এটা সবচেয়ে গুরুত্ব যারা লাইভে যুক্ত আছেন বা জুমে আছেন, কিন্তু আমরা এটা করব। দেখেন আমি একটা নিলাম, ছবি নিলাম। ছবি নেওয়ার সাথে সাথে একটু লক্ষ্য করেন, অলরেডি কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে।
এটা ইংরেজি লেখা ছিল, আপনারা কিন্তু সবাই স্যার দেখছিলেন। ইংরেজি ছিল অলরেডি, কিন্তু হয়ে গেছে। এখন আপনাকে এটাকে কি কাজটা করতে হবে, আপনাকে ধরে উপরে চাপ দিয়ে ধরেন, ধরলে মার্ক হবে, নিচে টান দিবেন, দেওয়া হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে, এখানে আছে কপি, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে দ্বিতীয় করবেন ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেট ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার প্রশ্নটা চলে এসেছে, দেখেন বাংলাটাও আসছে। আগের বাংলা এই দেখেন, এটা হচ্ছে আমাদের, যেটা আমি ইংরেজি ছিল, দুই ফরম্যাটে দেখাবে। এটা হচ্ছে আমার ইংরেজি ছিল, আর আমি কি ট্রান্সলেট করেছিলাম, বাংলা। দেখেন, হাটখোলা এমএল উচ্চ বিদ্যালয় অর্ধবার্ষিক পরীক্ষার টোটাল ইংরাজি প্রশ্নটা কি হয়ে গেছে, বাংলা হয়েছে। আপনি চাইলে এখন শিক্ষার্থীকে এইটা পড়ে পড়ে সে ভালোভাবে উত্তর দিতে পারে। কত সহজ করে দিয়েছি একে, দেখেন এই গুগল ট্রান্সলেট আপনাকে একেবারে সহজ করে, আরো অনেক ভাষা আছে সেখানে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন কিভাবে করবেন। আহ এবং কি করতে হবে একটু আপনাদেরকে বলে রাখি, ওইটা পরিবর্তন করতে হবে। কোনটা পরিবর্তন, যে ইংলিশ লেখাটা আছে এটাকে, এটাকে আমরা পরিবর্তন করব। এটাকে আমরা কি করব, বাংলা করব। আর ওই দেখেন অটোমেটিকলি চলে এসেছে, দেখেন এটা বাংলা, এটা ইংরেজি। বাংলা মানে এখন দেখেন আমি কি করব, ছবিতে ক্লিক করব, একটা বাংলা অপশন নিচ্ছি। স্যার মাঝখানের ওই আর ওই ক্লিক দিলে তো স্যার পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। জি স্যার, হ্যাঁ স্যার আমি একটু, হ্যাঁ স্যার দেখেন আমার হয়ে গেছে একেবারে। হ্যাঁ কপি করব, তারপর ট্রান্সলেটে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসছে। দেখেন যে আমি একটু আগে করেছিলাম, বাংলাটা করেছিলাম, বাংলাটা আমাকে কি করে দিছে, ইংরেজি করে দিছে। অ্যান্সার 15 নম্বর অ্যান্সার তো নলেজ চলে এসেছে। তো আহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতটুকুই গুগল ট্রান্সলেট দিয়েছিল। এখানে আপনারা যা ছবি থেকে বা ভিডিও থেকে সেই কিছু করতে পারবেন। আমি এখন থেকে সেশন রেখেছি একটা ভিডিও নিয়ে, যেহেতু আমরা ছোটখাটো ভিডিও করছেন। মূলত আমাদের ভিডিওগুলো আমাদের শিক্ষকদের জন্য সাম লাগবে, এমনি লাগবে না। এখন আপনাদেরকে যে জিনিস টুলসটা দেখাবো সেটা হচ্ছে হাইজেন এআই, একটা টুলস আছে। সেটা সম্পর্কে একটু ধারণা দেবো, একটা স্লাইড আপনাদেরকে করিয়েছি, সে স্লাইডটা সম্পর্কে একটু অবগত করব। অলরেডি আপনারা স্ক্রিনে মনে হয় দেখছেন, স্লাইডটা দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে কিনা স্যাররা? দেখতে পাচ্ছি। জি জি হ্যাঁ, স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আবারও যারা যুক্ত আছেন। আহ স্যার আমরা হাইজেন এর একটু পরিচিত, যেটা আমরা অনেকেই, এটাও এর একটা টুলস, যেটা আপনার হাইজেন আমরা তৈরির ভবিষ্যৎ আমরা এটা জানবো, আর এটা কেন আমরা কাজ করব, পেশার ভিডিও তৈরি করব সেটা বিষয় দেখব। আর এটা হাইজেনের একটু পরিচিত আমরা সর্বপ্রথমে জানবো। হাইজেন একটি অত্যাধুনিক এআই চালিত ভিডিও জেনারেটর, যা ভিডিও তৈরির প্রক্রিয়াকে সহজ করে তোলে। এটি এআই অবতার এবং ভয়েস কলিং প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি করে, যা ঐতিহ্যবাহী ভিডিও এডিটিং এর চেয়ে অনেক দ্রুত এবং সাশ্রয়ী কাজ করে। এটা একটা স্যার, আমি যেটা যেই আমরা টুলসটা দেখাবো, এটা ফ্রি ভার্সন হিসেবে দেখাবো, যেহেতু এটা কেনা ভার্সন আছে, আমরা ফ্রি হিসেবে এই কাজ করব সেটা। সেখানে ভিডিও তৈরি করার প্রক্রিয়া কতগুলো আছে দেখেন, এখানে তিনটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে অবতার তৈরি, একটা স্ক্রিপ্ট ভয়েস, আর হচ্ছে ভিডিও জেনারেশন যেটা আছে। এটা আমি পড়বো না, আপনারা একটু দেখে নেন, কেন আমরা মূলত কাজে চলে যাব, জাস্ট আপনাদেরকে একটু দেখানো। এখানে কতগুলো প্রধান সুবিধা আছে, এই হাইজেনটা কেন ব্যবহার করবেন, কি সুবিধা পাবেন, কতগুলো আছে আমি দিয়ে রেখেছি। ভিডিও এডিটিং এর দক্ষতা নেই, এটার কোনো দক্ষতা নেই। অবতারের বিশাল লাইব্রেরি থাকে, বিভিন্ন ভয়েস ও ভাষা এখানে যুক্ত করা যায়। তারপরে এখানে আরেকটা জিনিস এখানে বলা আছে, দেখেন হাইজেন 70টিরও বেশি ভাষা এবং 175টিরও বেশি ডায়ালেক্ট সমর্থন করে, এবং যা আপনাকে বিশ্বজুড়ে দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে, এবং এর সক্রিয় ভিডিও ট্রান্সলেশন এবং সাবটাইটেল ফিচারগুলো বহুভাষিক বিষয়বস্তু তৈরিকে সহজ করে তোলে। আর এই জিনিসটা আমরা এআই ভয়েস ক্লিং এবং লিপসিং কিভাবে করবেন, এখানে উন্নত যে জিনিসগুলো আছে সেটা আপনি পেশাদার দক্ষতা হিসেবে কাজ করতে পারবেন, এবং সেগুলো ভিডিও আপনার নির্ভরযোগ্য অংশ কাজ করতে পারবেন। সেদিকে আমরা যাচ্ছি না। এখানে বলছে খরচ ও প্ল্যান, যেখানে আমরা একটু আগে বলেছিলাম, যেহেতু প্রত্যেকটি টুলস ফ্রি ভাবে আমরা এখন ইউজ করছি, এবং এটাকে ভালোভাবে ইউজ করতে হলে আপনাকে এটা কিনে নিতে হবে। তো
তো এখানে আছে ফ্রি ভাবে যদি আপনি ফ্রি প্ল্যান আছে এখানে হচ্ছে শুরু করার জন্য আদর্শ মাসের জন্য 3টি ভিডিও মাসে আপনি 3টি ভিডিও তৈরি করতে পারবেন আপনি ফ্রি ভাবে। আর যদি আপনি কিনে করতে চান সেখানে দেখেন $29 মাসে $29 খরচ করে আনলিমিটেড ভিডিও এবং উন্নত ফিউচার তৈরি করতে পারবেন। আর টিম এন্টারপ্রাইজ যদি আপনার কাস্টমাইজ প্ল্যান থাকে বিশেষ প্রয়োজনীয় বৃহত্তর দলগুলির জন্য, মানে অনেকে কাস্টমাইজ টিম গঠন ভাবে এগুলা কাজ করে, একজনে এগুলা কিনে তার আইডি থেকে সবগুলা করে। তা এখানে আরেকটা জিনিস, হাইজিনের ব্যবহার ক্ষেত্রগুলো কি কি ক্ষেত্রে হতে পারে, আপনি যে এই ভিডিওগুলো তৈরি করবেন কোথায় ব্যবহার করবেন কোন কাজে আপনার লাগতে পারে। যেখানে প্রথমে আমরা দেখতেছি মার্কেটিং ভিডিও তৈরি করতে পারবেন হাইজিনের মাধ্যমে। তারপরে কর্পোরেট ট্রেনিং এর জন্য আমরা যে মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করতে পারেন সেটাও আপনি এখানে তৈরি করতে পারবেন। ই লার্নিং মোডিং সুইট তৈরি করতে পারবেন, প্রশিক্ষণের তৈরি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া আপনাকে এটাকে হাইজিনের ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস লেখা আছে নিরাপত্তা ও নৈতিকতা। অবশ্যই আমরা যেগুলো টুলস ব্যবহার করব অবশ্যই সেখানে নিরাপত্তা এবং নৈতিকতা দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে একটু দেখেন আমরা লেখা আছে হাইজিন ইউজার কনসেপ্ট এবং সচলতাকে গুরুত্ব দেয়। আমরা নিশ্চিত করি যে এআই ভিডিও জেনারেশন নৈতিক মানদণ্ড মেনে চলে, ব্যবহারকারীর সম্মতি এবং ডেটা সুরক্ষায় অগ্রাধিকার, ব্র্যান্ড আইডেন্টিটির সাথে মানসম্মত কাস্টম অবতার তৈরি, অনুমতি ছাড়া কোনো তথ্য ব্যবহার করা হয় না। আর এখানে কতগুলা যে এগুলা যে ব্যবহার করবেন আপনাকে কি কি দ্রুত এবং সাশ্রয়ী ভাবে আপনি গ্রহণ করতে পারবেন, ভাষা বাধা দূরীকরণ করতে পারবেন, আদর্শ প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এই হচ্ছে আমার যে হাইজেন ব্যবহারের সুবিধা অসুবিধা নিয়ে আপনাদেরকে একটু স্লাইড দেখালাম। এখন মূল আমরা একটা হাইজেনের টুলস ওয়েবসাইট আমরা চলে যাব। আগের মতনই আমরা ব্রাউজারে লিখবো, শুধু হাইজিন লিখলে হবে। আমি হাইজিন লিখেছি, দেখেন হাইজিন অপশনে আমি ক্লিক করলাম, সেখানে কোনো প্রথম দেখেন অলরেডি কতগুলা আমরা ওয়েবসাইট চলে এসেছে। আমরা প্রথম যেই আছে অল ভিডিও জেনারেটর এই অপশনে ক্লিক করব। আর এটা একটা ফ্রি ভার্সন, আপনার মাসে 2 থেকে 3টা করা যায় বলেছে। আমি যখন ক্লিক করব সাথে সাথে দেখেন আপনাকে একটা কি ভেরিফাই করে ফেলবে, আপনি আইডিটা ভেরিফাই কিনা সেটা করতেছে অলরেডি দেখতে পাচ্ছেন। আমরা একটু অপেক্ষা করব, ভেরিফাই করতেছে আমার ইমেল অ্যাড্রেসটা। হ্যাঁ, অলরেডি ভেরিফাই সাকসেসফুল, আমাকে ওদের ওয়েবসাইটে নিয়ে গেছে, যেটা হাইজেন ওয়েবসাইট অলরেডি। হুম, এই হচ্ছে আপনারা হ্যাঁ, আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাই এই হাইজিন নিয়ে কারা কারা কাজ করেছেন। হ্যাঁ, আচ্ছা আমরা একটু পরেই জানবো, যেহেতু চলে এসেছে। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাইজেনের মেইন ওয়েবসাইট। আমরা প্রতিদিন একটা ভিডিও আমরা ক্রিয়েট করব, আপনাদেরকে এখন একটা ভিডিও কিভাবে ক্রিয়েট করা যায় এবং ভয়েস কিভাবে দেওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে নিজের ভয়েস দিতে পারবেন, লেখা ভয়েসটাকে আপনাকে এই ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করবেন। আমি এইদিকে যাচ্ছি না, যেহেতু আমরা এটা ফ্রি ভার্সন আমি অনেকগুলো আগে তৈরি করেছিলাম। দেখেন এখানে আমরা চলে যাব, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। এখানে 2টা অপশন আছে, দেখেন এখানে চলে এসেছে। একটা প্রোটেক্ট আছে, একটা ল্যান্ডস্কেপ আছে। আমরা আপনার যেটা মন চায় এটাই করতে পারবেন। আমি কি করব, ল্যান্ডস্কেপে ভিডিও করব, ল্যান্ডস্কেপ ভিডিওতে ক্লিক করব। হ্যাঁ, একটু আমরা অপেক্ষা করব। হ্যাঁ, অলরেডি আমাকে চলে এসেছে যে এ, যেখানে আমরা ভিডিওটা তৈরি করব সেখানে এখানে দেখেন আমরা ইচ্ছা করলে এখানে টাইটেল নাম দিতে পারবো। এখানে ইচ্ছা করলে আপনি একটা টাইটেল নাম দিতে পারেন, ভিডিওর নাম কি থাকতে পারে, আমি একটা ভিডিওর নাম দিয়ে দিলাম। যে কোনো আমরা একটা ভিডিও নাম দিলাম আজকে কর্মশালা, আমি দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ছবিটা, এটা কিন্তু ছবিটা অলরেডি থাকবে। আপনি এটাকে ছবিটা কি করতে পারবেন, আমি প্রথমে ভিডিওটার এই যে এই ভিডিওর উপর ক্লিক করবেন, দিয়ে আপনি ব্যাক পেজে ক্লিক করবেন, ভিডিওটা চলে গিয়েছে, ছবিটা চলে গিয়েছে। এখন আপনার মতন আপনি এই মোডে আপনি সাজাবেন কিভাবে। আমি প্রথমে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাডভান্স আছে, ট্যাক্স আছে, মিডিয়া আছে, এলিমেন্টস আছে, ক্যাপশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কতগুলো ইমেজ আছে, ভিডিও আছে, থাম্বনেল, আমরা যেটা পছন্দ হয়। আমি এখানে ইমেজ একটু দেখি।
মূলত এটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ কি কাজে ব্যবহার হয় আপনাদেরকে স্লাইডে আমি দেখিয়েছি। এগুলো আছে, আপনার যেটা মন চায় সেটাকে নিতে পারবেন। মনে করেন এখানে ভিডিও আছে, আমি যে কোনো একটা নিই, এদিকে সবগুলো কিন্তু ভিডিও। আমি একটা জি ব্যাগ তো নিচ্ছি, একটা নেব, যে কোনো একটা নেব। এখানে আছে যেহেতু আমরা অনেক সময় দেখি খবরের নিউজ গুলা দেখেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনিও চাইলে এভাবে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খবরের নিউজ আপনি তৈরি করতে পারবেন। উনি যেভাবে দাঁড়িয়েছে ঠিক সেভাবে আপনি প্রফেশনাল ভাবে দাঁড়াতে পারবেন, করতে পারবেন। যেমন এখানে ট্রেডিং, আমরা এই ছবিতে আমরা ক্লিক করলাম, একটু দেখি আমরা ছবিটাতে কি আসে। হ্যাঁ, এটাতে দেখতে পারার সাথে সাথে দেখেন আমার এটা চলে এসেছে, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, হ্যাঁ দেখেন চলে এসেছে। আপনি চাইলে কিন্তু এটা এই ছবিটাও পরিবর্তন করতে পারবেন, এই ছবিটা আপনি পরিবর্তন করতে পারবেন চাইলে। ব্যাক পেজে ছবি শেষ। এখন আপনি কি করবেন, আপনার নিজের ছবি ইউজ করতে পারবেন। নিজের ছবি ইউজ করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, অ্যাবাউটসে ক্লিক করতে হবে। এখানে আপনার যতগুলো আপডেট ছবি, আপনি কিভাবে একটা ছবি আপডেট দিতে পারবেন, চাইলে আপনি এখানে তাদের অনেকগুলো ছবি আছে, চাইলে আপনি ছবি এখানে যুক্ত করতে পারবেন। যুক্ত করতে হলে আপনাকে এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। প্রথম যে এটা আছে যুক্তটা আমি একটু দেখা দিই, এখানে লাগছে অ্যাড নিউ লক আছে, আমরা এখানেও একটা ইরো আছে। আমরা দেখি একটু করা যায় কিনা, যেহেতু অ্যাভেলেবল এখানে 399 অ্যাভেলেবল হয়ে গেছে, আমার 299 হয়ে গেছে, এই জন্য দেখি ছবি নেওয়া যায় কিনা, আমি একটু দেখছি। ইউজ ফটো, তারপর চেষ্টা করবো নেওয়া যায় কিনা। না, ছবিটা যোগ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনি নিজস্ব ছবি যোগ করবেন। তারপরে চলে এসেছে সিলেক্ট ফটো। সিলেক্ট ফটোর পর আপনাকে যেই ফটোটা নিতে চাচ্ছেন একটা নিতে পারেন। মনে করেন আমরা এই ছবিটা নিচ্ছি, এই ফটোটা নিচ্ছি, মনে করেন আমার এই ফটোটা নিচ্ছি, যে কোনো একটা ফটো নিলাম। ফটো নেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এখানে বলা আছে আপলোড। আমি আপলোডে ক্লিক করবো, চাইলে আপনি আরো যোগ করতে পারবেন। আপলোডে ক্লিক করবো, দেখি নেয় কিনা। যেটা আমার 299 হয়ে গেছে 300 পয়েন্ট থেকে। এটা অলরেডি আমাকে নিচ্ছে না, বলছে আমাকে এখানে যে পয়েন্ট ছিল আহ, সেটা নিবে না। তো আমরা এটা কেটে নিলাম, যেহেতু ছবিটা এইভাবে আপনি যুক্ত করতে পারবেন। তো আমি এখন একটা ছবি যুক্ত করি, যেহেতু আমার এখানে ছবি আছে, কতগুলো ছবি আছে, আমি একটা ছবি নিচ্ছি। মনে করেন আমরা এই ছবিটা নেব, এটা ক্লিক করলাম, ছবিতে ক্লিক করলাম, ছবিটা এখানে চলে আসবে। অলরেডি দেখেন ছবিটা আপনি ইচ্ছা করলে যা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন, মানে আপনার মতন আপনি এটাকে তৈরি করতে পারবেন। এই হচ্ছে একটা আমার ছবি ডিজাইন করা শেষ। এখন আমি এখানে কি করব, ভয়েস করব। ভয়েসটা আমরা কিভাবে দেবো, এখানে দেখেন লেখা আছে ভয়েস। টাইপিং স্ক্রিপ্ট লিখতে পারবেন। এখন আপনি যে কোনো অডিও দিতে পারেন, যদি আপনার কোনো অডিও থাকে আপনি অডিও যোগ করতে পারবেন এখানে, যদি অডিও থাকে। সিনে আরেকটা নিয়ে নিছি আমি। হুম, আপনি চাইলে এখানে অডিও, যদি অডিও থাকে, এই দেখেন অডিওতে ক্লিক করলে অডিও আপলোড, যদি আপনার কোথাও অডিও থাকে অডিও ক্লিক, যেন আমি একটা অডিও দেবো, মনে করেন অডিও দেবো, আমার এখানে অডিও আছে যার, আচ্ছা, যদি আমার কোথাও অডিও থাকে আমি অডিও দেবো। এখানে আমার এটা অডিও আছে, অডিওটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, একটু লোডিং হবে। হ্যাঁ, লোডিং অলরেডি হয়েছে, অ্যাড অডিওতে ক্লিক করবো। অলরেডি দেখেন আমার যে অডিওটা যুক্ত হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অডিওটা যুক্ত হয়েছে। অডিওটা একটু আমরা বাজাবো, 16 সেকেন্ডের অডিওটা আমি একটু বাজাবো। কবিতা হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাটখোলা মাঠের কোলে, গর্বে ভরা স্থানে, জ্ঞান আলো ছড়ায় যে, স্কুল আমাদের প্রাণে। নাম তার হাটখোলা বহুমুখী বিদ্যাপীঠ, জাগায় আশা, গড়ায় গতি, দেয় নতুন দৃষ্টিপাত। প্রভাত আসে শিশির ভেজা কাঁচা ঘাসে হেঁটে, ছাত্রছাত্রী আসে চল। এটা হচ্ছে আপনাদেরকে দেখেছি কিভাবে একটা অন্য একটা অডিও থাকলে সেভাবে কিভাবে দেখবেন। আপনি এখন লেখা অডিও কিভাবে অডিও তৈরি করবেন সেটা আমি একটু দেখাবো। আমার কোন একটা লেখা নিয়ে এলাম, একটা লেখা যেটা আছে, আমি চ্যাট জিপিটি যাচ্ছি না, আমি এটাতে যাচ্ছি। এই লেখাটাই নেব। এই লেখাটা 250, এটা মনে রাখবেন, 250-এর বেশি আপনি নিতে পারবেন না। এটাতে আমি দিয়ে দেবো।
হ্যাঁ, লেখাটা আমি দেখেন দিয়ে দিয়েছি। দেখার পর লেখাটা হয়ে গেছে। এখন লেখা থেকে আমি এই এখানে যে অডিও যে এটা দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করো, লোডিং হবে। হ্যাঁ, একটু আমরা অপেক্ষা করব, যেহেতু লোডিং হচ্ছে। হ্যাঁ, অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখেন। এই ক্লিয়ার্নিং ক্লাব বেড ফেসবুক গ্রুপের উদ্যোগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক তৃতীয় অনলাইন কর্মশালা আয়োজন একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই আয়োজন শিক্ষকদের, শিক্ষার্থীদের এবং প্রযুক্তি আগ্রহীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি হ্যাঁ, করেছে। আমার দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। আমার যে যে কথা লেখা দিয়েছি ঠিক সেভাবে তারা আমাকে রেকর্ডিং করে দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই যে আমরা ছবি দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, সবকিছু আপনি পরিবর্তন এখানে কিন্তু আছে, যা ইচ্ছে তাই করতে পারবেন। এখন আমি এটাকে কি করব, আমার করে নেব। সেটা করতে হলে আপনাকে এখানে জেনারেট একটা অপশন আছে। আমরা একটু রিভিউ দেখি, প্রিভিউ দেখি একটু কি হয়েছে, একটু দেখি। আমরা প্রিভিউ দেখি একটু। এই ক্লিয়ার্নিং ক্লাব বেড ফেসবুক গ্রুপের উদ্যোগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক তৃতীয় অনলাইন কর্মশালা আয়োজন একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই আয়োজন আমরা শিক্ষকদের, এখন জেনারেটে ক্লিক করবো, যেটা আমাদের এখানে শেষ। আমরা একটু জেনারেটে ক্লিক করবো, দেখি আমাদের এটা হয় কিনা। দেখেন এখানে আমার সবকিছু দেওয়া আছে, আপনি চাইলে এগুলা চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু ভিডিও করছি, মাই ভিডিও রাখলাম এখানে। অবশ্যই একটু লক্ষ্য রাখেন 720p, এরপরে কিন্তু দেখেন ডায়মন্ড লেখা। এর মানে হচ্ছে এগুলো কিনে নিতে হবে। তারপরে যদি আপনি বেশি ইউজ করতে চান তাহলে এগুলো কিনে নিতে হবে। তো আমরা সেটা দরকার নাই, আমরা 7 যে আছে সেটা করে নেব। তারপর আমরা একটা সাবমিট অপশনে ক্লিক করব। একটু অপেক্ষা করবো। আমি গতদিন একটা করে ফেলেছি, যার জন্য আমাকে দেখেন আপডেট চলে এসে, দেখেন আপডেট ক্যাট আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার বেশি করতে পারবেন না। আমি গতকাল করে ফেলেছি, যেহেতু গতকাল যেটা করেছি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু আমি হোমে চলে যাই। এই আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, যদি আমি পূর্বে এই ভিডিওটা করেছিলাম, একটু আপনাদেরকে ওয়াচ করে দেখাই। পৃথিবী আমাদের একমাত্র বাসযোগ্য গ্রহ। এটি সূর্যের তৃতীয় গ্রহ এবং সৌরজগতের একমাত্র স্থান যেখানে প্রাণের উপস্থিতি নিশ্চিতভাবে রয়েছে। পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে দিনরাত সৃষ্টি করে এবং সূর্যকে প্রদক্ষিণ করে সৃষ্টি হয় ঋতুচক্র। এ গ্রহে রয়েছে পাহাড়, নদী, সাগর, এটাকে আপনি বন, যেভাবে প্রাণী যখন আর ভিডিওটা মানুষের আসবে ঠিক বসবাস, এইভাবে চলে আসবে। যা আপনাকে একে এখানে করে কি তোলে করতে হবে, অপূর্ব ডাউনলোড ও অপশনে ক্লিক করতে বৈচিত্র্যময়। হবে। ডাউনলোড অপশনটা আপনাকে এই ডাউনলোডের রেজুলেশন যে ঠিক যেভাবে সেভাবে থাকতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করার সাথে সাথে দেখেন আমার এটা ডাউনলোড হয়ে যাবে, অলরেডি হচ্ছে। হ্যাঁ, তো আমার আজকে যে হাইজেন যে টুলসটা ছিল সেটা আপনি কিভাবে প্রবেশ করবেন এবং সেখানে একটা ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন, অডিও বাংলা অডিওটা কিভাবে আপনি নিজের ভয়েসও দিতে পারবেন এবং অডিও কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার আজকে এতটুকু ছিল। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আইসিটি লার্নিং ক্যাম্প বিডি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবে এক একটা টুলস নিয়ে আসার জন্য। আর সবসময় আপনাদের সাথে থাকবেন, যেহেতু এআই যুগ, সবার জন্য এটা শিখে রাখবেন।